তিনি নিজেই ইমাম। আমরা শুধু জানাজা পড়নেওয়ালা হিসাবে দাঁড়ায় যাব। ঐতিহাসিক জানাজা হবে, যে জানাজায় ইমাম হবে না কিন্তু মুক্তাদিরা জানাজা পড়বে। একসাথে সবাই পড়বা না, 10 জন 10 জন করে দাঁড়াবে, যাতে যারা আসছে সকলে জানাজা অংশগ্রহণ করতে পারে। কিয়ামত পর্যন্ত মাইয়িতের জানাজা বারবার নাই, কিন্তু একটা জানাজা সাইয়্যিদুল মুরসালিনের জানাজা, ইমামবিহীন জানাজা, 10 জন দাঁড়িয়েছে। আবু বকর বলে জানাজার দোয়া পড়তে হবে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এগুলো পড়া লাগবে না। ইনি তো সাইয়্যিদুল মুরসালিন। তোমরা দাঁড়ায় দাঁড়ায় শুধু দরুদ পড়া যাও আর রাসূলে আরবিকে সালাম দিয়ে যাও। সবাই 10 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিল। জানাজা এভাবে 2 দিন লেগে গেল। সোমবারে ইন্তেকাল হলো, কিন্তু বুধবার রাতে গিয়ে সরওয়ারে দু আলমের দাফন সম্পন্ন হলো। সব সামাল দিলেন, সব সামাল দিলেন। নবীজির ইন্তেকালের পরে মুসাইলামা কাজ্জাবকে শেষ করলেন, যুদ্ধ করলেন। যাকাতের বিধানকে কিয়ামত পর্যন্তের জন্য এস্টাবলিশ করলেন, যুদ্ধের ঘোষণা দিলেন। যারা যাকাত দিবে না, আরে উঠে রশিদ যাকাতও যদি না দেস তাও গর্দান কেটে ফেলবো। যদি এই কঠোরতা না করতেন কিয়ামত পর্যন্ত যাকাত প্রতিষ্ঠা পেত না। এরপরে বড়দের উপস্থিতিতে ছোটর কিয়াদতকে নবীর সুন্নাত হিসেবে জারি করলেন। যেখানে মুরব্বী সাহাবীরা মদিনায় বিদ্যমান আছে, আবু বকর বললেন রাসূল উসামাকে আমির বানায় যুদ্ধ কাফেলা গঠন করেছে, এই কাফেলাই যুদ্ধ করবে। কখনো কখনো বড়দেরকে বসায় রেখে ছোট দিয়ে কাজ নিতে হয়, নবীর নির্বাচন সুন্নাত। সুতরাং উসামাই যুদ্ধে যাবে। ইযহাব ইয়া হাবিবি, যাও হে বন্ধু, তুমি ছোট তাতে কি, তুমি যুদ্ধে চলে যাও। আল্লাহর রাসূলের নির্বাচন তোমার জন্য, তোমার উপরে আল্লাহর রহমত আছে, আমরা দোয়া করব। উসামা যুদ্ধে বিজয় অর্জন করে চলে আসেন। উসামাকে যদি রাসূল যুদ্ধে আমির না বানাতেন, আবু বকর যদি এটা বাস্তবায়ন না করতেন, তাইলে মুহাম্মদ বিন কাসিমকে 18 বছর বয়সে সেনাপতি বানায়া যুদ্ধ করার জন্য সিন্ধু বিজয়ে পাঠানোর হিম্মত কেউ করত না। বুড়াসুরা অভিজ্ঞ একটারে পাঠাইতো। তার মানে